سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. شكر جبان كل برون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا मोहब्बतेर आवाज़े पढ़ो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना सलातु या रसूलल्लाह अलैकुम चहरी का बो रखबो रोजा डाक दियो मा आमारे चहरी का बो रखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा निब इफ्तारे सारा दिनेर क्लांति भूले सुखटा निब इफ्तारे चाहरी कबो रखबो रोजा डाक दियो मा आमारे सारा दिनेर क्लांति भूले सुखटा निब একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস সাজে তারাই বইছে খুশির ভার একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস সাজে তারাই বইছে খুশির ভার পাপী তাপির ঝরছে গোনা মাগফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে বলেন সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে চাহারি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী ঠিকেরা যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সবটা নিব ইফতারে চারি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সবটা নিব ইফতারে সালাত ربي صل وسلم وبارك
بارك عليه মদিনাতুল আউলিয়া চট্টলার ঐতিহ্যবাহী পূর্ব বাকুলিয়া জামালি বলি জামে মসজিদে পবিত্র মাস রমাদানুল মুবারকের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন ইকরাম, উপস্থিত পাঞ্জিগানা মুসল্লিন ইজাম, পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করছি যে মুনিব আমাকে আপনাকে হায়াত বাড়িয়ে দিয়ে রমজান রহমতের 10 দিনের অন্তর্ভুক্ত করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় চিৎকার করে একবার বলুন আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত দু জাহানের সরদার সৈয়দুল কওনাইন শামসুদ দুহা বদরুত তুজা সদরুল উলা নূরুল হুদা উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা যে নবী আসার কারণে আল্লাহ আমাদেরকে পুরো একটি মাস রমজান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর দরবারে দরুদের হাদিয়া প্রেরণ করছি, শুকরিয়া আদায় করছি আপনাদের যারা সকাল সকালে সে মসজিদে প্রথম কাতার দ্বিতীয় কাতারের শরীক শামিল হয়েছেন। আল্লাহ আমাদের সকলের উপস্থিতি কবুল করুন। মুআজ্জাজ হাজরিন, আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব ছিল কোরআনুল কারীমের তাফসীর। আমরা পূর্বে ঘোষণা করেছি রমজান থেকে আমরা কোরআনের তাফসীর শুরু করব। আল্লাহ সেই সময়টা আমাদেরকে উপনীত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কেন কোরআনের তাফসীর আমরা শুনব? কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছ, কোরআনের ভিতরে উত্তর আছে না নাই? আছে। কোরআন কারীমের যেহেতু সূরা ফাতিহা প্রথম নম্বর সূরা, প্রথম নম্বর সূরার নাম কি? সবাই বলেন সূরা। এটা আমাদের একেবারে 90% মুসলমানের মুখস্থ। সবার একটি সূরা মুখস্থ আছে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা বলেন না সুবহানাল্লাহ। কোরআন কারীম ফুরকানে হামিদ থেকে আমরা সূরা বাকারা থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি রমজানের বরকতের জন্য। আর আল্লাহর কোরআন থেকে আমরা সূরা ফাতিহার তাফসীরের আলোচনা শুনব। আগের নিয়তটা বিশুদ্ধ করে নি, আল্লাহর কোরআনে যা যা আলোচনা হয়েছে, যা আমরা শুনব, আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন জবাব করে উত্তর দিবে বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জবাব দেয়, ও পৃথিবীর যুবক, রাহমাতুল লিল আলামিনের উম্মত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর জমিনে এমন একটি কিতাবের নাম যে কিতাব মুখস্থ করেছে লক্ষ কোটি মানুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন দ্বিতীয় আর কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে নাই। লাইব্রেরি থেকে যদি ছাপাখানায় ফিন্ডারে গিয়ে যদি জিজ্ঞেস করি, ও পৃথিবীর ফিন্ডা, ছাপাখানা, তোমার ছাপাখানা থেকে সবচাইতে বেশি কোন বইটা ছাপানো হয়?
বিশ্বের সাবাগানা উত্তর দিবে, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর কোরআন এত বেশি সাফার হয় এবং দ্বিতীয় আর কোন বই জমিনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআন জবান করে উত্তর দেয়, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোন মাসে? কোন মাসে? সবাই বলেন কোন মাসে? এখন কোন মাস? আরো জোরে বলেন এখন কোন মাস? আমার কথা না কোরআনের কথা? বলেন আমার কথা না কোরআনের কথা? আল্লাহর কোরআন বলে, যুবক, ও পৃথিবীর যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কোরআন নিজে উত্তর দিচ্ছে, আল্লাহ আমাকে রমজান মাসে পৃথিবীতে নাজিল করেছে। এখন কোরআনকে প্রশ্ন ছুড়ে দিলাম, ও কোরআন, রমজান মাস তো 30 দিন, কোন দিনে নাজিল করছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন উত্তর দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন উত্তর দেয়, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছে, কিন্তু কোন দিন নাজিল করছে জানোনি? যেই দিন লাইলাতুল কদর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। লাইলাতুল কদর, লাইলাতুল মানে রাত, অর্থাৎ কদরের রাতে, রমজান মাসে কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? তোমাকে কি পাহাড়ের উপরে দেওয়া হয়েছে, না আসমানকে দেওয়া হয়েছে, না জমিনকে দেওয়া হয়েছে? আল্লাহর কোরআন জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দেয়, ও পৃথিবীর মানুষ রে, আল্লাহ কোরআনকে পাহাড়কে বলেছে, কোরআন তুমি নাও। পাহাড় বলে সারেন্ডার। জমিনকে বলেছে, জমিন বলে সারেন্ডার। সমুদ্রকে বলেছে, সমুদ্র বলে সারেন্ডার। আর উপরে আল্লাহ কোরআন পাঠায় নাই, কোরআন নাজিল করেছেন আমার নবীর উপরে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন তুমি বলো, কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, বুঝলাম। আল্লাহর আরশ আজিম থেকে এই কোরআন জমিনে কে নিয়ে এসেছে? আল্লাহর কোরআন উত্তর দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষরা, আল্লাহর আরশ আজিম থেকে আমার নবীর কাছে যিনি কোরআন নিয়ে এসেছেন, ওনার নাম হলো রুহুল আমিন, অর্থাৎ হযরতে জিবরাইল। যারা বলেন আল্লাহু আকবার। কোরআনকে চেনার দরকার আছে না নাই? কোরআন তাফসীর শুনবেন পরে, আগে চিন্তা হবে যে কোরআন এটা কেমন কিতাব, এটা কেমন বই, এটা কি পৃথিবীর বিজ্ঞানী লিখেছে, এটা কি পৃথিবীর দার্শনিক লিখেছে, এটা কি কোনো পৃথিবীর ইঞ্জিনিয়ার লিখেছে, এটা কি পৃথিবীর কোনো সাহিত্যিক লিখেছে? না রে যুবক, এটা এমন একটি কিতাব যেটা রাইটার পৃথিবীর জমিনে নয়, যেটা লিখেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। ও কোরআন, জমিনে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন উত্তর দেয়, ও যুবক ভাইয়েরা, ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে বলে, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি কোরআনের ঠিকানা আছে। পৃথিবীর কিতাব লেখার আগে ফিল্ডার দোকানে থাকে, কিন্তু আমি কিতাব জমিনে আসার আগে
আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে লৌহ মাহফুজ থেকে জমিনে আসছো, তোমার নাম কে রাখছে? তোমার নাম কি? আল্লাহর কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ও যুবক, আমার নাম পৃথিবীর কোন দার্শনিক রাখে নাই, আমার নাম পৃথিবীর কোন রাইটার লিখে নাই, আমার নাম পৃথিবীর কোন বৈজ্ঞানিক রাখে নাই, আমার নাম আমার আল্লাহ কোরআন রেখেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, তাহলে কোরআনের কাজ কি? কোরআন তুমি কেন এসেছো? তোমার কাজ কি? তুমি আমাদের কি লাভ হবে? আল্লাহ বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কিতাবে জবাব দিয়ে দেয়, ও পৃথিবীর মানুষ, এমন একটি কিতাব আল্লাহ পাঠাইছে যে কিতাব মানুষের অন্তরটা পরিবর্তন করে হেদায়েত জারি করে দিয়া গাজাটিকে নামাজি বানাইয়া দিবে। হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের রাস্তা করে দিবে। অনেক বেধর্মী মুসলমান হয়ে যাবে, অনেক খ্রিস্টান মুসলমান হয়ে যাবে, অনেক হিন্দু ভাই নিজের ধর্ম তালাক দিয়ে মুসলমান হয়ে যাবে, কারণ তার কলবে যদি কোরআনের আওয়াজ যায়, ওই কলবটা পরিবর্তন করে আল্লাহ তাকে হেদায়েতের বাণী পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, কোরআন এটা এমন একটা কিতাবের নাম যে কিতাব হক এবং বাতিলকে স্পষ্ট করে দিবে। এটা ইসলাম ধর্ম হোক, এটা অন্য ধর্ম না হোক, এটা হালাল, এটা হারাম, এটা ইমানদার, এটা বেঈমান, এটা নামাজি, এটা বেনামাজি, এটা রোজাদার, এটা বেরোজাদার, এটা পবিত্র, এটা অপবিত্র, আল্লাহর কোরআন মানুষকে স্পষ্ট করে দিবে, হক এবং বাতিলকে ক্লিয়ার করে দিবে। যারা এই কোরআনের অনুসরণ করবে, আল্লাহ তাদের জন্য 8টি জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? ও যুবক রে, নামাজ পড়া যেমনে ফরজ, আল্লাহর কোরআন পড়াও ফরজ, ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা কয়জনে জানি? যারা জানি, আবার যারা জানি না, জানার চেষ্টাও নাই, শিখাবার চেষ্টাও নাই। নিজের সন্তান ডক্টর হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, সে কোরআন পড়তে জানে না। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম মানুষ কোনটা জানো নি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে ডাক্তার সায়েন্সের বই পড়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার বই পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে, সেটা জমিনের বই, পৃথিবীর বই। উম্মত শুনো, আর যে আল্লাহর কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, তার চাইতে দামি মানুষ পৃথিবীর জমিনে না। আল্লাহু আকবার। তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার সবার চাইতে ওই হাফেজে কোরআন আলেমের দাম বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? তুই কেন যুবক কোরআন কেন তুমি পড়তে জানবা না? রমজান 1 মাস ফ্রি আছো, একটা আলেমের কাছে যাও, হুজুর আমাকে 30 দিনে 30টা সবক দেন, অন্তত পক্ষে কায়দাটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আমফারা নিজে নিজে পড়তে পারবেন, আমফারা যদি নিজে নিজে পড়তে পারেন, আল্লাহর কোরআন আপনার জন্য সহজ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহি
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ও যুবক ভাইরা, কোরআন তেলাওয়াত যেই করুক, কোনদিন আজ পর্যন্ত কেউ বলে নাই সুন্দর লাগে নাই, কণ্ঠ নাই, কোনো আওয়াজ নাই। কিন্তু যার যতটুকু কণ্ঠ আছে, যে বান্দায় হোক না কেন, কোরআন তেলাওয়াত যখন শুরু করে দেয়, আল্লাহ ইমানদারের কানের মধ্যে সবচাইতে উত্তম সাউন্ড হিসেবে পৌঁছা দেয়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ও যুবক ভাইরা, তাহলে কোরআনে সবকিছু আছে না নাই? এখন এক নজরে কোরআনের উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, আমরা সবকিছু আলোচনা করে সূরা ফাতিহার তাফসীরের মধ্যে ঢুকে যাব। ও যুবক মুসলমান ভাইয়েরা, কোরআনের তাফসীর করার ক্ষমতা পৃথিবীতে কোনো মুফাসসিরের নাই। কারণ এই কোরআন হচ্ছে নজরুল কোরআন, থিওরিটিক্যাল কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পরে এই কোরআনের প্র্যাকটিক্যাল করবে, তাফসীর করবে এমন কোন মুফাসসির নাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তারা আমার নবীকে দেখে দেখে কোরআনের তাফসীর করেছে। ও পৃথিবীর ভাইয়েরা, আজকে আমরা যারা, আপনারা যারা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করছে, তারা কয়েকটা তাফসীরকে অনুসরণ করে, রিসার্চ করে, স্টাডি করে আপনাদেরকে কোরআনের দরজ দিচ্ছে। ও যুবক ভাইয়েরা, এই কোরআনের তাফসীর করবার জন্য অনেক ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, আল্লাহর রহমতের প্রয়োজন। এটা জানতাম দ্বারা সম্ভব না। সবকিছু ইংরেজি বলা সহজ, গণিত বলা সহজ, সবকিছু স্টাডি করলে পারা যায়, কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য আল্লাহর রহমত আগে নাজিল হতে হয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও কোরআন, তোমার আলোচ্য বিষয় কি? কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। ও কোরআন, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের হেদায়েত। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও কোরআন, তোমার সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়েছে? সর্বপ্রথম অবতীর্ণ আয়াত হয়েছে কোন আয়াত? ওই কোরআন উত্তর দেয় সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ সর্বপ্রথম জমিনে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? পূর্ণাঙ্গ সূরা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। যার কারণে সূরা ফাতিহাকে, ও যুবক মায়েরা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো, সূরা ফাতিহাকে উম্মুল কিতাব, উম্মুল কুরআন বলা হয়। তার মানে পুরো কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন সর্বশেষ আয়াত কোনটি? কোরআন বলে দেয় সর্বশেষ আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার 4 নম্বর আয়াত। কোরআন সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা আল্লাহ নাজিল করেছেন সূরা নাসর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর যুবক, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাত দিয়ে বলে, ও
পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ এমন একটি কিতাব পাঠিয়েছে কিয়ামত পর্যন্ত এটা ধ্বংস করতে কেউ পারবে না। ধ্বংস করবে দূরের কথা, জর জবর নুক্তা পর্যন্ত কেউ এটার পরিবর্তন করতে পারবে না। কেন? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার। এখন আসেন কোরআনের কয়টা পারা আছেন? কোরআনে 30টা পারা আছেন। কোরআনে কতটা সূরা আছেন? কোরআনে 114টা সূরা আছেন। 86 সূরা মক্কায় নাযিল হয়েছে, 28টি সূরা মাদানী নাযিল হয়েছে, মদিনায় নাযিল হয়েছে। রুকু আছে 60টি, শুধু তাই না, মঞ্জিল আছে 60টি, রুকু আছে 561টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন, তোমার ভিতরে মোট শব্দ কয়টা আছে? 86,430টি ওয়ার্ড বা শব্দ আছে। ও কোরআন, তোমার ভিতরে কয়টি অক্ষর আছে? কোরআন জবাব দেয় 3,23,671টি লেটার, বর্ণ বা অক্ষর কোরআনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, আয়াত কয়টি আছে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোরআনে 6,666টি আয়াত আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6,250টি আয়াত আছে। মাওলা আলী শেরে খুদার মতে 6,236টি আয়াত আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6,218টি আয়াত আছে। ও যুবক, এইভাবে অনেক ইখতিলাফ আছে, কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অভিমতটা দিয়েছেন 6,666টা আয়াত আল্লাহর কোরআনে আছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া। এখন আসেন, সূরার কথা বলেছি 114টা। কয়টা সূরা আছে? আপনাদের মনোযোগ আছে? বিরক্ত হয়ে যাচ্ছে? আল্লাহর কোরআনের আলোচনা শুনবার জন্য অন্যান্য পয়গম্বরদের আমলে সাগরের মাছ কুলে চলে আসতো শুধু আল্লাহর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। ইসলামের সেকেন্ড খলিফা হযরত ফারুক আযম আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য গিয়েছে। ও পৃথিবীর মানুষরা, আবু জাহেল আবু লাহাবরা সিদ্ধান্ত নিয়েছে গভীর রাতে আমার নবীর ঘর থেকে কে যেন কোরআন তেলাওয়াত করে। যারা ঘরের বাইরে সবাই কোরআন তেলাওয়াতের জন্য পাগল হয়ে যায়, আর সকালবেলা সবাই এসে আমার নবীর হাতে মুসলমান হয়ে যায়। সবাই তাজ্জুব হয়ে গেছেন। সিদ্ধান্ত নিল আজকে থেকে মুহাম্মদের আশেপাশে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের পাশে কেউ আসতে পারবে না। পাহারা দিলেন, নাইট গার্ড দিলেন, নাইটের হাতে দায়িত্বরত মানুষ দিলেন। ওই যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর নবী যখন কোরআন পড়া শুরু করতো, নাইট গার্ড একজন আরেকজনকে বলতো, ভাই তুই একটু গাড়ার মধ্যে দাঁড়া, আমি একটু আমার নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে আসি। আর জবান আল্লাহু আকবার। যাদেরকে দায়িত্ব দেয় তারাই নবীর কোরআনের পাগল হয়ে যায়। এমনকি সাইয়েদনা ফারুক আযম তলোয়ার নিয়ে গিয়েছে আমার নবীর গর্দান আনার জন্য। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ফারুক আযম আসছে, তার হাতে তলোয়ার দেখা যাচ্ছে। নবীরে, আমার কেমন জানি সংখ্যা মনে হচ্ছে, কারণ উমর তো গরম, উমর তলোয়ার নিয়ে আসতেছে। আমার নবী বলেন, ফারুক, সিদ্দিক আকবর শোনো, উমরকে আসতে দাও, আমি তো আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ তুমি উমরকে আমার কদমে দিয়ে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আমি বলতেন, যেহেতু আমি দোয়া করেছি, আমি নবী দেখতে পাচ্ছি দোয়া কবুল হয়ে গেছে। আর উমর তলোয়ার নিয়ে আসছে আমার গর্দান নেওয়ার জন্য। সিদ্দিক শোনো, উমরকে আসতে দাও। দেখা যায় উমর আস্তে 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 আমার নবীর কদমে এসে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার তো দূরের কথা, আমার গর্দানটা আপনি নবীর কদমে দিয়ে দিন। আল্লাহু আকবার।
নবীরে আসছিলাম আপনার করতাম নিতে, কিন্তু আমার করতাম আপনার কদমে দিয়ে দিলাম, আমাকে পড়াইয়া দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের নাম কোরআন। আজকে আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, আবার অনেকের কোরআনের আওয়াজ বিরক্ত বোধ হয়। আউযুবিল্লাহ বলেন। এই মুসলমান, সারা রাত গান বাজনা চলে, বাধা দেওয়ার কেউ নাই। আর যদি মসজিদে একটু কেরাত লম্বা হয়, অনেক সময় অভিযোগের শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক, তুমি এই কোরআন কিভাবে কোরআনের মূল্য দিবা, কিভাবে কোরআনের বিনিময় দিবা? সূরা ফাতিহার আলিফ লামের মূল্য দেওয়ার পৃথিবীর কারো শক্তি নাই, ঠিক না? সেই কোরআন আল্লাহ আমাদেরকে রমজান মাসে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন আমাদেরকে রব্বে কারীম আহকামুল হাকিমিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই কোরআন পড়া ফরজ হওয়া সত্ত্বেও আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য হুজুর রাখি না। কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোনো আগ্রহ নাই। আমার ছেলে স্মার্টলি ইংলিশ বলবে, নিজের আব্বুকে পাপ্পা বলবে, ড্যাডি বলবে, এটাতে বাপ খুশি, আমার ছেলে ভালো ইংলিশ বলতে পারে। কিন্তু আমার নবী বলছেন, যার কলবের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, ওই কলবটা বিরামবিহীন ঘরের মতো। যে ঘরে ঘর আছে মানুষ নাই, ওই কলবটা বিরামবিহীন, অর্থাৎ অবহিত পড়ে থাকা ঘরের মতো। ওই ব্যক্তি কখনো জ্ঞানী হতে পারে না যে ব্যক্তির সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢোকে না। কারণ কোরআন নূর। কোরআন কি? নূর। আর কোরআন নূর যখন অন্ধকার কলবে ঢুকবে, অন্ধকার কলবেটা আলোকিত হয়ে যাবে। ওই কলবে, ওই কলব দিয়ে নবীকে দেখার স্বপ্ন দেখবে, ওই কলব দিয়ে 30টা রোজা রাখার স্বপ্ন দেখবে, ওই কলব দিয়ে নামাজ পড়ার স্বপ্ন দেখবে, ওই কলব দিয়ে বাবার খেদমত করার স্বপ্ন দেখবে, ওই কলব দিয়ে ইসলামের তাই হিসেবে থাকবে, ওই কলব দিয়ে হারামকে লাথি দিবে, ওই কলব দিয়ে আল্লাহ এবং রাসূলের অনুসারী হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের কলব তো মরে গেছে, যার কারণে আমাদের ইসলামের কানুন ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আসেন সূরা ফাতিহা। এতক্ষণ আমরা শুনেছি কোরআন কি জিনিস, সেটা আপনাদেরকে একটু পরিচয় দিলাম, যেহেতু কোরআনের তাফসীর হবে। কোরআনে আমরা আজকে যে সূরাটি আলোচনা করছি, সূরা ফাতিহা, 114 নম্বর, 114টি সূরা থেকে নাম্বার 1 সূরার নাম হচ্ছে সূরা, যারা বলেন সূরা ফাতিহা। এই সূরার মধ্যে আয়াত আছে 60টি। আয়াত কয়টি আছে? রুকু আছে একটি। রুকু কি আছে? একটি আছে। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআন 2 ভাগে বিভক্ত। আমার নবী যখন মক্কায় ছিলেন, ওই যে আয়াতগুলা নাজিল হয়েছে, যে সূরাগুলা নাজিল হয়েছিল, এগুলাকে মাক্কিয়া বলে। কি বলে? মাক্কিয়া। আর যে সূরাগুলা মদিনা শরীফে নাজিল হয়েছে, ওই সূরাগুলাকে মাদানিয়া বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সূরাকে কিতাবের ভাষায় বলা হয় উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। এই কিতাবের, এই সূরা ফাতিহার অনেকগুলা নাম আছে, অনেকগুলা নাম আছে। কারণ এই সূরা ফাতিহা এটা এমন একটি সূরা যেটার ভিতরে আল্লাহ কোরআন শরীফ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা 3টি ভাগে বিভক্ত। প্রথম নম্বরে এই সূরাতে আছে মহান রবের প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আছে আল্লাহর পরিচয়, এরপরে আছে আমাদের দরখাস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সূরা ফাতিহার অনেকগুলা নাম আছে। তার মধ্যে 1 নম্বর নাম হচ্ছে সূরা ফাতিহা, 2 নম্বর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, 3 নম্বর নাম হচ্ছে উম্মুল কোরআন, 4 নম্বর নাম হচ্ছে উম্মুল কিতাব, 5 নম্বর নাম সূরাতুল কানজ, 6 নম্বর নাম হচ্ছে সূরাতুন নূর, 7 নম্বর হচ্ছে
আস-সাবউল মাসানি, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর সূরাতুল হাম। এইভাবে আল্লাহর এই সূরার নাম সূরাতুস সালাহ, সূরাতুস শিফা, এইভাবে অনেকগুলা তাফসীরে সূরা ফাতিহার নাম এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুদ দোয়া। সূরাতুল কি? দোয়া। অনেকে দোয়া খুঁজে পায় না। দোয়া তো কোরআন শরীফের শুরুতে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। এটা হচ্ছে দোয়া। আল্লাহ তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাও, আর ওই রাস্তা দেখাও আন'আমতা আলাইহিম, যারা তোমার নিয়ামত পেয়ে পয়গম্বর হয়ে গেছে, সাহাবায়ে কেরাম হয়ে গেছে, আউলিয়া কেরাম হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে সেই রাস্তা দেখায়া দাও। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ রে দেখাইও না, ওই পথে নিও না। দলিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা শয়তান হয়ে গেছে, যারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে সেই রাস্তায় পাঠায়ও না যেই রাস্তায় গেলে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই রাস্তায়, তাইলে দোয়া আছে না নাই? এখন আছেন সূরাতুশ শিফা, অনেকগুলা নাম, এতগুলার তাফসীর করার সময় নাই। জাস্ট একটু আপনাদেরকে একটু করে ভারে দিচ্ছি যেটা আপনাদের বিষয়। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। যত রকমের রোগ আছে সব রোগের ওষুধ এই সূরা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তো ডাক্তারের কাছে যাইতে হবে না, আগে ডাক্তারের কাছে যাবেন না। যেরকম খারাপ লাগবে লাগুক, ওনার ডান পাশে বসে বিসমিল্লাহ সহ 7 বার পরে ওনার কপালে এবং সিনায় ফু দিয়ে দিবেন। আল্লাহ ওই সূরাতুশ শিফা, সূরা ফাতিহার উসিলায় ওই বান্দার তীব্র 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 থেকে তীব্র অসুস্থতাকে অন্ততপক্ষে শীতল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আপনার পেটের ভিতরে টিউমার হয়েছে, টিউমার তো নিয়ে ফেলতে হবে, অপারেশন কুটিতে যাইতে হবে। তো এখন সূরা ফাতিহা পড়লে তো টিউমার বের হয়ে যাবে না, টিউমারের ব্যথাটা আল্লাহ নিবারণ করে দিবেন। অন্ততপক্ষে ডক্টরের কাছে যাওয়া পর্যন্ত আপনাকে এই সূরা ফাতিহা নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। প্রাথমিক ট্রিটমেন্ট শুধু তাই না, এটা জটিল অপারেশনের কথা বলছি, কিন্তু আর যত রোগ আছে অনেক অনেক রোগের ওষুধ হচ্ছে সূরা ফাতিহা। জিনে পাইছে, ভূতে পাইছে, মাথা ঘুরে দিছে, দুর্বল লাগতেছে, কোন হুজুর, কোন বৈদ্য, কোন কারো কাছে যাওয়ার দরকার নাই। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 11 বার তেলাওয়াত করে পানিতে ফু দেন, ফু দিয়ে খেয়ে ফেলেন। আল্লাহ ওই আপনার ওই পানির কারণে, সূরা ফাতিহার নূরের কারণে আপনার কলবের ভিতরে আল্লাহ শান্তি বিরাজমান করে দিবেন। এখন তো আমরা অন্য জনের কাছে দৌড়াইতে দৌড়াতে অভ্যস্ত। এখানে আর একটা ওষুধ দিইনি, জিনে ভাইছে, ভূতে ভাইছে, অর্ধরাতে আপনার স্ত্রী ফাগলামি সাকলামি করতেছে, এখন এত রাতে হুজুর কোথায় যাবেন? আপনাকে ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? কেন? এগুলো আমাদের মেয়েদেরকে বেশি আসক্ত করে। কখন? যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। মা বোনেরা, আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম, শরীর যখন ভারী থাকে তখন তারা বেশি ভয় পায়। তারা অন্য জায়গা দিয়ে জামিলা রাস্তা দিয়ে গেলে, জঙ্গল দিয়ে গেলে এদেরকে জিন ভূতে আছর করে। তো এতক্ষণ রাতে আপনি কোথায় যাবেন? ওই উনার পাশে বসে সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ সহ 11 বার পরে ফু দিবেন। দেখতেছেন কোনো কাজ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, আবার আপনি 15 বার পরে ফু দিবেন। এর সাথে যদি সংযুক্ত না হয় আয়াতুল কুরসি সংযুক্ত করবেন। আয়াতুল কুরসিতে যদি না হয় সূরা নাস, সূরা ফলকের 11টি আয়াত আছে, 11টি আয়াত আলাদা আলাদা করে পানিতে ফু দিবেন। দেখবেন আল্লাহর রহমতে, কোরআনের তাজাল্লিতে আপনার স্ত্রীর সবকিছু নিয়ন্ত্রণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুরদেরকে নিয়ে যান, হুজুররা তো আর ওই পাহাড়ে গিয়ে কি বগমিনা থেকে জাদু শিখে আসে না।
এটা কোরআন তেলাওয়াত করে ফু দেয়, আল্লাহ ওই হুজুরের জবানের বরকতে কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ আপনার মাথা ব্যথা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া। তাহলে এই সূরাতুল ফাতিহা অনেকগুলো নামের মধ্যে সবচাইতে সূরাতুদ দোয়া, সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা এই নামগুলা প্রসিদ্ধ বেশি, কারণ এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব। পুরো কোরআন শরীফের মা হচ্ছেন এই সূরা ফাতিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চলেন সরল বার্তা শুনে নিই আমরা। বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শুনো, এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? রব্বিল আলামিন বলেছেন। আল্লাহ শুধু রব্বিল মুসলিমিন বলেন নাই, মুসলমানের জন্য প্রশংসা, অথবা আউলিয়া কিরামের জন্য প্রশংসা, অথবা নবী রাসূলদের প্রশংসা আল্লাহর জন্য সেটা বলে নাই। আল্লাহ বলেছেন রব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষ শুনো, যত আলম আছে সমস্ত আলমে যা কিছু হবে, যা কিছু হচ্ছে, সব কিছুর প্রশংসার মালিক কে? আর যারা বলেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন আর রহমানির রহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে দয়ালু। আল্লাহ বলতেছেন, বান্দা যখন তুমি আমার প্রশংসা করে ফেলছো, জেনে রাখো আমার চাইতে দয়ালু, পরম করুণাময় আর জমিনে তুমি কাউকে পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে দয়াবান কেউ আছে? আল্লাহর চাইতে বড় দয়াবান কেউ আছে? নাই। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সমস্ত কর্ম দিবসের, সমস্ত কর্মফলের মালিক কে? আরো জোরে বলেন কে? ও যুবক রে, যত কিছু তুমি করো না কেন, সব এই দিন বলো, রাত বলো, সকাল বলো, দুপুর বলো, আল্লাহ যদি সূর্য পূর্ব দিকে উদিত না করে কখনো ফজর হবে না। আল্লাহ যদি সূর্য অস্ত না নেয় কখনো রাত হবে না। সেই জন্য সব কিছু কর্মফলের মালিক কে? আর যেটা বলেন কে? এরপরে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রে, আমরা তোমাকে সিজদা দিই, আমরা মূর্তি পূজা করি না, বাস পূজা করি না, গাছ পূজা করি না, আমরা কাউকে সিজদা দিই না, মাথা নত করি না। আল্লাহ, তোমার ইবাদত করি, নাস্তাঈন, আর তুমি আমাদেরকে সাহায্য করবা, অর্থাৎ তোমার ইবাদত করব, তোমার থেকে সাহায্য চাইব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রে, সহজ রাস্তাটা আমাদেরকে দেখাইয়া দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তাতে পাঠাইয়া দিও সেই রাস্তাতে যার বান্দারা সফল হয়ে গেছে, নিয়ামত পেয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, সেই রাস্তাটাই আমাদেরকে নিও। এরপর আল্লাহ বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাম দাল্লিন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যাতে শয়তানের রাস্তা না নিয়ে আয়, আবু লাহাবের রাস্তায় না নিয়ে আয়, আল্লাহ যাতে আবু জাহেলের রাস্তায় না নিয়ে যায়, আল্লাহ যাতে ইমানদার, মুত্তাকি, পরহেজগার, সিদ্দিক আকবর যে রাস্তায় গেছে, ফারুক আজম যে রাস্তায় গেছে, ওসমান যে রাস্তায়, আলী যে রাস্তায়, ওসমান যে রাস্তায় গেছে, ওই রাস্তা ছাড়া শয়তানের রাস্তায় আমাদেরকে নিও না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে রমজান তাকওয়া অর্জনের মাস, এই তাকওয়ার মাসে তুমি আমাদেরকে বেশি বেশি তাকওয়া অর্জন করার তৌফিক দাও। আর যারা বলেন আমিন। রমজান এইটা যদি আপনি তাকওয়াবান হইতে না পারেন, আপনার আর চান্স নাই। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এক মাস আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে নামাজের, তাইলে এই মাস যদি নামাজি হয়ে যান, 11 মাস নামাজি হয়ে যাবেন।
কারণ এটা হচ্ছে ইমানদারদেরকে তাকওয়া বানাবার প্রশিক্ষণের মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 6টা বৈশিষ্ট্য। নাম্বার 1, রোজাদার যখন রোজা রাখে, খাওয়া দাওয়া করে না, তার মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতে দামি। আর যারা বলেন আল্লাহু আকবার। নাম্বার 2, রোজা যারা রাখে তাদের জন্য সমুদ্রের মাছেরা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, যারা রোজা রাখছে তাদেরকে মাফ করে দাও। 3 নাম্বার হলো রোজাদারের সম্মানার্থে আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজায়। 4 নাম্বার, রমজানের দুর্বৃত্ত রমজানের রোজাদারকে যাতে ব্যাঘাত ঘটাইতে না পারে আল্লাহ শয়তানকে বন্দী করে রাখেন। 5 নাম্বার হলো রমজানের শেষ রোজাদারকে অর্থাৎ কদরের রাতে আল্লাহ কদরের মতো রাত দিয়া গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেয়। 6 নাম্বার হলো এই মুবারক মাসের প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, ইয়া বাগিল খায়রাত বিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, ও ভালো করিয়া ভালো করো, খারাপ করিয়া বন্ধ থাকো। রমজানের সম্মানার্থে গাঁজা বন্ধ করে দাও, জুয়া খেলা বন্ধ করে দাও। ও মুসলমান, রমজানের সম্মানার্থে সমস্ত খারাপ কিছু বন্ধ করে দাও, আর বেশি বেশি তোমরা ভালোর দিকে আগাইয়া যাও। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের ফায়জাত হাসিল করে আল্লাহর কোরআনের নূর দিয়ে নিজের সিনায়ে পাককে আলোকিত করার সেই তৌফিক দান করুন বলি আমিন। এভাবে আমাদের কোরআনের তাফসীর এক এক সূরার পরে আমরা আগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু আগে আগে আর্লি মসজিদে আসার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।